যেহেতু সরস্বতী পুজোটা হচ্ছে এবার দুদিন পড়েছে, আর আগের দিন হচ্ছে 12টায় শুরু হয়েছে, তারপরের দিন 9টায় শেষ। তো সেই জন্য আমি প্রথম দিনই আমি পুজোর কাজটা সেরে ফেলেছি, তাহলে খুব সহজেই কাজটা হয়ে যাবে। নাহলে তারপরের দিন আবার সকালবেলা খুবই একা হাতে সংসার কাজ করতে অসুবিধা, সেই জন্য আগের দিনই করে ফেলেছি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অথেন্টিক বেঙ্গলি ব্লগ। আমি বনশ্রী। বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আজকে সরস্বতী পুজোর ভিডিওটা নিয়ে এসেছি। আমার একটু দিতে দেরি হয়ে গেলো, তো চলো ভিডিওটা শুরু করি। সোনামা স্নান শেষ, তারপরে সোনামা এখন শাড়ি পরবে। আমি তো হলুদ শাড়ি পরবো, তুমিও হলুদ শাড়ি পরো। আমি হলুদ শাড়ি পরবো, আচ্ছা দেখি খুঁজে পাই কিনা দেখি। তো সোনামার আবদার যে হলুদ শাড়ি পরতে হবে, তো সোনামার জন্য আমি একটা শাড়ি কিনেছি হলুদ লাল পাড়ে। তো আমাকে বলেছে হলুদ রঙের শাড়ি পরতে। তো আমার আলমারিতে হলুদ রঙের তো অনেকগুলো শাড়ি রয়েছে, আর এখন পুজোর কাজ করতে হবে, এখন তো ভারী শাড়ি পরলে তো চলবে না। তো দেখি কোনটা পরি, খুঁজে বেড়াচ্ছি কোনটা পরি কোনটা পরি। তো যেটা সব থেকে হালকা সেটাই বের করব। এগুলো সবই ভারী, এটাই মনে হচ্ছে একটু হালকা, এটাই বের করে নিই, এটাই ভালো হবে। এটা পরেই এখন পুজোর কাজটা করব। এরকম সরস্বতী ঠাকুর। আমরা সরস্বতী পুজো হচ্ছে। এই দেখো আমার কথা বলছে। আমার অনেকক্ষণই স্নান হয়ে গিয়েছে, অনেক সকালবেলা 8টার সময়। 8টার সময়। আর আমি তখন ঘুমাচ্ছিলাম। এই যে খুলছে এটা মা। এই যে ফুল, এই যে আরেকটা প্রসাদ। বুঝলে, এই যে ঠাম্মাই যেটা দিল বাসন টাসন, তোমরা পরেরটা দেখবে। থ্যাংক ইউ। হ্যাঁ, সবাই পূজার জন্য রেডি হয়ে গেছে। এই যে সোনামা। ওই দাদাকে দিয়ে কিন্তু লজ্জা পেও না, দাদাকে দেখে। দাদা মুখটা ভালো করো, বাজে উঠতেছে তো মুখ। ওম জয় জয় দেবী চরচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। তো আমাদের পুজো শেষ, সবাই মিলে এখন প্রণাম করছে। আর সোনামা জানো তো আজকে সবাইকে প্রণাম করেছে। আমি কিন্তু ছেলে মেয়েগুলোকে এটা শিখিয়েছি যে পুজো করার পরে বড়দেরকে প্রণাম করতে হয়। আর এখনকার দিনে কিন্তু বাচ্চারা বড়দের প্রণাম করেই না, প্রণামের জিনিসটা এখন উঠেই গেছে। আর আমার ছেলে মেয়ে দুজনই সবাইকে পুজো পুজোর পরে প্রণাম করেছে। তো তারপরে প্রসাদ খাওয়া হবে, চলো। ডান হাত, ডান হাত কি দেবো, কোন দেবো?
পুজো শেষ করে তারপরে চলে গেলাম রান্না বান্নায়। আর পুজো মানেই তো খিচুড়ি হবেই, তাই না? তো করে ফেললাম অল্প করে খিচুড়ি, কারণ আজকে সারাদিন চারদিকে শুধু খিচুড়ি আর খিচুড়ি। তো করেছিলাম খিচুড়ি, বেগুন ভাজা আর একটা নিরামিষ সবজি, আর সোনামার জন্য হচ্ছে মুচমুচে কুরকুরে আলু ভাজা, আর সবশেষে হচ্ছে টমেটোর চাটনি। তো এগুলোই রান্নাবান্না করেছি। তারপর রান্নাবান্না সেরে চটপট করে সাজুগুজু করে সোনামা আর আমি আর পাপা মিলে রেডি হয়ে বেরিয়ে গেলাম। ছেলেকে বললাম, ছেলে বলে যাবেই না। তো ছেলে আর আমার শাশুড়ি মা ঘরেই রয়ে গেল, ওরা বসে বসে বলে ওরা সিনেমা দেখবে। ঠিক আছে, সিনেমা দেখো। আর আমি আর সোনামা রেডি হয়ে যাচ্ছি হচ্ছে আমার ছেলে আর আমার মেয়ে স্কুলে, মানে রেলওয়ে স্কুলে। সেই স্কুলে গিয়ে দেখি যে বাপ রে বাপ, এত ভিড়, মানে বিশাল বিশাল, মানে বিশাল লম্বা লাইন খিচুড়ি প্রসাদের। আর ভিতরে তো স্কুলের ভিতরটায় তারপরে ঢুকতে শুরু করলাম আমি আর সোনামা। আর পাপা তো গাড়িটাকে স্ট্যান্ড করার জন্য অনেক দূরে রয়েছে। আমি আর সোনামা স্কুলে গেলাম। তো সোনামাকে তো এই স্কুলে ভর্তি করব। তো সোনামার স্কুল এখনও হয়নি, হবে। তো আগে আমি বলে দিয়েছি যে আমার ছেলের আর মেয়ের স্কুল, যেহেতু মেয়ে স্কুলে ভর্তি হবে সেজন্য ওকে আমি দেখানোর জন্য নিয়ে এসেছি। আর এত ভিড় স্কুলের মধ্যে, আর তার মধ্যে প্রোগ্রাম হচ্ছিল, আর বিশাল লম্বা লাইন খিচুড়ির। আর যতই লম্বা লাইন হোক না কেন, খিচুড়ি প্রসাদ আমার কিন্তু খেতেই হবে। তো আমি আর সোনামা কিন্তু ঠাকুর ঘোরাঘুরি করলাম, দেখে নিলাম। তারপরে সোনামা আর আমি দুজনে মিলে চলে গেলাম হচ্ছে খিচুড়ির জন্য লাইনে দাঁড়াতে। তো প্রথমে পুরো স্কুলটা ওকে ঘুরিয়ে দেখালাম, আর এটাই বলছিলাম যে দেখো কদিন পরে তো তুমি এখানটায় ভর্তি হবে, তারপরে হচ্ছে দেখো একটু চারিদিকটা ঘুরে যে তোমার স্কুলটা ভালো লাগছে কিনা। কারণ ছোটোবেলা থেকেও অনেকবার গেছে, দাদার জন্য আমি স্কুলে ওকে নিয়ে গেছি অনেকবার। আর এই হচ্ছে স্কুলের পুজোটা তো খুবই সুন্দর হয়েছে। আর চেয়ারগুলো তো একটাও ফাঁকা নেই যে বসবো, তো সেই জন্য আর বসি নাই। তো সোনামাকে নিয়ে একটু ঘুরে ঘুরে পুরো স্কুলটাকে দেখালাম। তারপরে চারিদিকে অনেক ড্রয়িং করেছিল, সেটা দেখালাম, গান হচ্ছিল সেটা দেখালাম। তারপরে ঘোরাঘুরি করার পরে বললাম এবারে চলো আমরা একটু খিচুড়ি প্রসাদ খাই। তো সোনামা বললো যে আমি প্রথমে যাব একটু ঠাকুরের ভিতরে দেখতে ঠাকুরটাকে, তো ওই জন্য একটু একদম ভিতরে নিয়ে গেলাম। তারপরে অনেক লম্বা লাইন দাঁড়িয়ে শেষমেশ কিন্তু খিচুড়ি প্রসাদটাকে মানে আমরা দখল করলামই। এটাকে ওখানে খেতেই হবে, না খেলে হবেই না। বাড়িতে যতই খিচুড়ি রান্না হোক, তারপরে আমরা খিচুড়ি খেয়ে তারপরে চলে গেলাম ফুচকা খেয়ে এবারে সবার জন্য নিয়ে আসলাম হচ্ছে ভেলপুরি কিনে বাড়ি চলে আসলাম। তো আমাদের এতক্ষণ ধরে যে তোমরা ভিডিওটা দেখেছো সেই জন্য কিন্তু তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। তারপরে রাতের বেলায় আবার কি আর বলবো, চারিদিক থেকে কত খিচুড়ি প্রসাদ দেখো এসেছে, মানে সবার বাড়িতে খিচুড়ি প্রসাদ হয়েছে, আর তার সঙ্গে পুজো করেছে, আর সবাই অনেক খিচুড়ি প্রসাদ দিয়ে গেছে। কত আর খিচুড়ি খাওয়া যায়, তো অল্প অল্প করে যেটা খাওয়া সেটা খেয়েছি, তারপরে রেখে দিয়েছি।